খুঁজে বের করছে আদনান ভাইরে। ভাই তো পুরাই পাগল হয়ে গেছে। ডাস্টবিন থেকে তুলে খাবার খাচ্ছিল, দেখে আমার রাস্তার কুকুর কোথায় ছিল? ব্রিজের নিচু করেছিল। একটু ওইদিকে যেন আমি একটু ওর সাথে কথা বলার চেষ্টা করি। কি হয়েছে তোমার? হ্যাঁ, হঠাৎ করে কেন এমন করতেছো? ও কেন খালি কষ্ট দাও? আমি আসি না জীবন তোমার সাথে। পাগলের মতো করতেছো কেন? যেদিকে তাকাই দেখছো কি অবস্থা করছো? হ্যালো ব্রাদার, সিগারেট। শোনো, বিড়ি তো ভালো জিনিস না, ক্ষতিকর স্বাস্থ্যের জন্য। তোমার কে পাগল বলছো? তুমি তো পাগল নাম না। তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি। তুমি আমাকে কত ভালোবাসতা, কত স্মৃতি আমাদের মনে আছে তোমার? অনেক ক্ষুধা লাগছে। ডাস্টবিনে না খাবার নাই। ডাস্টবিনগুলো ভাত নেই কুকুরের বাপের। আমার বাপের ডাস্টবিন আছে। উফ, অস্থির লাগতেছে, ক্ষুধা লাগছে, অস্থির লাগতেছে। পালা যাওয়া দেখে তো এইভাবে বেঁধে রাখছি। আচ্ছা শোনো, কি খাইবা? জামিল ভাই, একটা বালতি, মগ, শ্যাম্পু, সাবান, পেস্ট এগুলো সব নিয়ে আসো। একটু গোসল করে তারপর খাওয়াই। নড়বা না, নড়বা না, আমি খুলে দিচ্ছি। নো 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 নো। আমরা গোসল করবো, ওকে? আচ্ছা আচ্ছা, ছাড়ো ওকে, ছাড়ো, বসো। আমি দেখি। শার্ট খুলতে হবে না, সরো সরো সরো। করো। দেখো কেমন করতেছো, ঠিক হবে না বাবা। হ্যালো, আসসালামু আলাইকুম ডক্টর, আমি জুই বলছিলাম। আচ্ছা, আমাকে একটু আদনানের ব্যাপারটা একটু ক্লিয়ার করে বলা যাবে কি? কোনো কি উপায় নেই? সময় কি পাওয়াতেই সুখ? তোমার গল্পটা না হয় না পাওয়াতেই হলো, তাতে ক্ষতি কি? ঠিক আছে, মনের তুমি আমাকে একটু বলে দিবে বোকা ছেলেকে আমি কি উত্তর দেব? আদনান, ভালোবাসা খুব ভয়ঙ্কর একটা জিনিস। হাজার মানুষের ভিড়েও প্রিয় মানুষের গন্ধ জানান দিতে পারে তার উপস্থিতি। সেখানে তুমি কিভাবে ভাবলে আমার চোখের সামনে দাঁড়িয়ে পাগলের অভিনয় করে যাবে আর আমি সেটা টের পাবো না? আমি টের পেয়ে গেছিলাম আদনান, কিছু বলিনি, কারণ এমনটা করার কারণ জানার দরকার ছিল আমার। খুব ঘৃণা কাজ করছিল তোমার জন্য, খুব ক্ষোভ কাজ করছিল, কিন্তু যখন কারণটা জানতে পারি যে তুমি তোমার মাকে বাঁচানোর জন্য তোমার ভালোবাসাকে খুন করছো, তখন আসলে কি করব, কিভাবে করব, কিছুই মাথায় আসছিল না। আমি হয়তো ধনী ঘরে জন্ম নিয়েছি, কিন্তু ব্যক্তি আমি তো ধনী না। যদি পারতাম তাহলে পুরো টাকাটা আমি তোমাকে দিয়ে বলতাম, তুমি বাবার কথা শোনো না আদনান, আমার বাবার কথা তুমি রেখো না, আমি আছি তোমার পাশে। এখন আর অপেক্ষা নেই মনে, শুধু দুঃখ আছে, অনুশোচনা আছে। আমাকে ক্ষমা করো, আমি এই সময় তোমার পাশে থাকতে পারলাম না। তোমার ভালোবাসার মানুষটাকে তোমার কাছে ফিরিয়ে দিতে পারলাম না। টাকার কাছে তোমাকে হাঁটতে দেখলাম, কিন্তু তোমার হাত ধরতে পারলাম না। তুমি মনে কষ্ট রেখো না আদনান, আমি তোমাকে মাফ করে দিব। হয়তো একটু সময় লাগবে, কিন্তু আমি তো জানি আমি তোমাকে ঘৃণা করতে পারবো না। আমার জন্য দোয়া করো, আমি তোমাকে সত্যি অনেক ভালো